পাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে যেটির অপেক্ষায় থাকলাম। জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা না। প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে, আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব, প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব, কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 15 জন ঘাতক, এমনকি এই তালিকা রয়েছেন ফয়সালের বাবা মা থেকে শুরু করে স্ত্রীরা পর্যন্ত। একটু দেরিতে হলেও গবেষকরা বুঝতে পেরেছেন হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল এক মেগা প্রজেক্টের অংশ, যা নেপথ্যে কাজ করেছে কোটি টাকা লেনদেন এবং অন্তত 15 জনের এক প্রশিক্ষিত কিলিং স্কোয়াড। আর অর্থদাতা হিসেবে উঠে এসেছে এক রাঘব বোয়ালের নাম, যিনি একজন কাউন্সিলর। প্রশ্ন হচ্ছে, হাদি কি একাই নাকি এই কোটি টাকার মেগা প্রজেক্টে আছে আরও টার্গেটের নাম? যদি থাকে তাহলে ভয়ঙ্কর এ মিশনে হিট লিস্টে আছে আর কার কার নাম? এই ঘটনায় অর্থদাতা হিসেবে উঠে এসেছে কার নাম? কোটি টাকার ভাগ উঠেছে কার কার পকেটে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 21 টেলিভিশন এবং কয়েকটি গোয়েন্দা তথ্য বলছে হামলার প্ল্যান চলছে 3 মাস ধরে, আর বাস্তবায়ন হবার চূড়ান্ত নকশা প্রস্তুত করা হয় হামলার আগের রাতেই সাভারের গ্রিন রিসোর্টের 204 নম্বর রুমে। সেখানে শুটার ফয়সালের সঙ্গী ছিল আরেক আন্ডারওয়ার্ল্ডের গডমাদার, অর্থাৎ কথিত বান্ধবী মারিয়া। এই মারিয়া সাধারণ কোনো নারী নন। রাতের নিস্তব্ধতায় ফয়সাল মারিয়াকে শুনিয়েছিল হাড় হিম করা ভবিষ্যৎবাণী। কাল এমন কিছু হবে যা দেখে সারা দেশ কাঁপবে। 12 ডিসেম্বর পেরিয়ে যাবার পর সময় যত গড়িয়েছে ততই এই কোটি টাকার কিলিং মিশন একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসতে শুরু করে। এখন জানা যাচ্ছে এই মিশনে কেবল ভাড়াটে খুনিরাই নয়, জড়িয়ে পড়েছে ফয়সালের পুরো পরিবার। হামলা শেষে শুটাররা যখন আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় পৌঁছায়, তখন ফয়সালের বাবা হুমায়ুন নিজ হাতে মোটর সাইকেলের নাম্বার প্লেট বদলে দেন। মা, বোন, এমনকি স্ত্রীও সহায়তা করেন অর্থ ও লজিস্টিক দিয়ে। ঘাতকদের পালাতে প্রাইভেট কার ভাড়া করা, সীমান্তে পারাপারের ব্যবস্থা সবই ছিল 15 সদস্যের এই গ্রুপের নখদর্পণে। মানে হাদিকে শেষ করতে যে সুপারি নেওয়া হয়েছে সেই অর্থ গেছে ফয়সালের বাবা মার পকেটেও। এরপর নরসিংদীর বিলে অস্ত্র ফেলে দেওয়া বা বোনের বাসা থেকে ম্যাগাজিন নিচে ছুঁড়ে ফেলা সবই ছিল প্রমাণ মুছে ফেলার এক ব্যর্থ প্রচেষ্টা। শুটার ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরের নাম, যিনি এই পুরো ঘটনার স্থানীয় মাস্টার মাইন্ড। বলা হচ্ছে ভারত থেকে আসা হুকুম বাস্তবায়ন এবং সমস্ত আর্থিক লেনদেন করেছেন ওই কাউন্সিলর। কিন্তু কে এই কাউন্সিলর? কার স্বার্থে কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে হাদিকে সরিয়ে দিতে? সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার একাধিক অডিও ক্লিপ এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে সংযুক্ত করেছে। অডিওতে হাসিনাকে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়, যেখানে তিনি আক্ষেপ করেন কর্মীরা কেন মানুষ মারতে পারছে না। অন্য একটি রেকর্ডে এক রহস্যময় ব্যক্তিকে 11 তারিখ থেকে ঢাকায় বড় অপারেশনের কথা বলতে শোনা যায়, যেখানে স্নাইপার বা দক্ষ শুটার ব্যবহারের ইঙ্গিত ছিল। তদন্ত সংশ্লিষ্টরা জোরালো সন্দেহ করছেন ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া এই বিপুল অর্থ সেই কিলিং মিশনেরই ফুয়েল, যা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সমন্বয় করা হচ্ছে। এই মামলায় আরে গ্রেফতারকৃত কবির, যিনি আবার স্বেচ্ছাসেবক লীগের নেতা। তার জবানবন্দি এবং উদ্ধারকৃত চেকগুলো সেই সন্দেহের তীর সরাসরি আওয়ামী লীগের পলাতক নেতৃত্বের দিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ের কারণ হল পুলিশের সেই ধারণা মাঠে সক্রিয় রয়েছে একাধিক শুটার গ্রুপ এবং তাদের কাছে পৌঁছে গেছে বড় অঙ্কের অর্থ।
হাদিকে প্রাণে সরিয়ে দিতে যদি সেই অডিওতে উল্লেখিত পরিকল্পনার অংশ হয় তাহলে পরের টার্গেট কারা, এমন প্রশ্ন চলে আসে। কেউ কেউ বলছে পরবর্তী টার্গেট হতে পারেন হাসনাত আবদুল্লাহ, কারণ ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়না সেই ইঙ্গিতই দিয়েছেন। প্রায় 30টি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট তিনি। ইভেন কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। মানে এই সেনা কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন হাদির বেলায় মাথায় শুট করে যে ভুল করা হয়েছে হাসনাতের ব্যাপারে সেই ভুল করা হবে না। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দা তদন্তে উঠে এসেছে নেক্সট টার্গেটের হিট লিস্ট। এই তালিকায় আরও অন্তত 10 জনের নাম রয়েছে, যাদের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। গোয়েন্দা সূত্রে জানা গেছে হিটলিস্টের শীর্ষে ছিলেন ওসমান হাদি। পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে জুলাই বিপ্লবের আরেক নায়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ বেশ কয়েকজনকে। এদের অধিকাংশই সম্প্রতি ডাকসু, চাকসু ও রাকসুর মতো বিশ্ববিদ্যালয় সংসদে নেতৃত্ব দিচ্ছেন। তদন্তে প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ভারতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের একটি গোষ্ঠী গণ অভ্যুত্থানের নেতা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের টার্গেট করে মিশন শুরু করেছে। তাদের একটাই লক্ষ্য হাসিনাকে বিতাড়িত করার প্রতিশোধ নেওয়া। এর আগে গত 12 ডিসেম্বর ফেসবুকে এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন শাহের জানান, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলে চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে প্রাণে শেষ করতে ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এদিকে হাদির ওপর গুলি চালানোর সন্দেহে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখের জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের যোগসূত্রের প্রমাণ মিলেছে। গোয়েন্দাদের দাবি, মোস্ট ওয়ান্টেড ফয়সাল করিম বিভিন্ন অনুষ্ঠানে নানকের সঙ্গে দেখা করেছেন। তদন্তে জানা গেছে ফয়সাল করিম ও আলমগীর শেখ গত অক্টোবর থেকে হত্যার পরিকল্পনা শুরু করে। তারা ফয়সালের বান্ধবী মারিয়া আক্তারকে সঙ্গে নিয়ে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেন এবং ভারতে অবস্থিত নেতাদের সঙ্গে যোগাযোগ করে হামলার রূপরেখা ঠিক করেন। 12 ডিসেম্বর সকালে মতিঝিলে হাদির সঙ্গে দেখা করার পর বক্স কালভার্ট রোডে প্রকাশ্য দিবালোকে তারা গুলি চালিয়ে পালিয়ে যায়। হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে ফয়সাল করিম মাসুদকে। এরই মধ্যে ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালো ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তারকে 5 দিনের রিমান্ডে রেখে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। মারিয়ার কাছ থেকে ফয়সাল ও আলমগীরের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে হামলাকারীদের দেশ থেকে সহায়তাকারী ফিলিপস নালের 2 সহযোগী বেঞ্জামিন চিনান ও শিশলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারা সীমান্ত পারাপারে সহায়তা করতেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।